বিশ্বের প্রথম মিস ইউনিভার্স ফিনল্যান্ডের আর্মি কুসেলা, যিনি 1952 সালে এই খেতাব জিতেছিলেন। কুসেলা 20 আগস্ট 1934 ফিনল্যান্ডে জন্মগ্রহণ করেন। সে সময় তার বয়স ছিল মাত্র 17 বছর এবং মিস ইউনিভার্সের মুকুট পাওয়া প্রথম এবং সর্বকনিষ্ঠ মহিলা হয়েছিলেন। কুসেলা একজন ফিলিপিনো ব্যবসায়ীকে বিয়ে করেন এবং ফিলিপাইনে চলে যান, যেখানে তিনি এখন পর্যন্ত বসবাস করছেন। তার 4 সন্তান রয়েছে এবং তিনি তার জনহিতকর কাজের জন্য পরিচিত। তবে আজ আমরা আলোচনা করব বিগত 11 বছরের মিস ইউনিভার্সদের নিয়ে। চলুন তবে শুরু করা যাক। And Miss Universe 2012 is USA! Olivia Culpo is the winner! Miss Universe! Our first runner-up. অলিভিয়া কাল্পো একজন আমেরিকান অভিনেত্রী, মডেল এবং সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপাধারী, যিনি মিস ইউনিভার্স 2012 এর মুকুট পেয়েছিলেন। তিনি 4 মে 1992 সালে ক্রানস্টন, রোড আইল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। মিস ইউনিভার্স জেতার আগে কুলপো মিস রোড আইল্যান্ড ইউএসএ প্রতিযোগিতা জিতেছিলেন। তিনি পরবর্তীতে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন এবং 1997 এর পর প্রথম আমেরিকান মহিলা যিনি এই খেতাবটি জিতেছিলেন। তিনি প্রাক্তন এনএফএল প্লেয়ার টিম টেবো এবং নিক জোনাসের সাথে সম্পর্কে ছিলেন। এখন তিনি ক্রিশ্চিয়ান ম্যাকক্যাফারির সাথে তার সম্পর্ক উপভোগ করছেন। Universe 2013. Now, for any reason, if the new Miss Universe cannot fulfill her duties, the first runner-up is going to take over, and so Miss Universe 2013 is Venezuela, Gabriela Isler. The first runner-up is Spain. Thank you, Moscow. Congratulations to you, Miss Venezuela. Good night, everybody, from Moscow. গ্যাব্রিয়েলা ইসলার একজন ভেনেজুয়েলার মডেল এবং সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপাধারী, যিনি 2013 সালে মিস ইউনিভার্সের মুকুট পেয়েছিলেন। তিনি ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়ায় 21 এপ্রিল 1988 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভেনেজুয়েলার 7ম মিস ইউনিভার্স। ইসলার একজন টেলিভিশন উপস্থাপিকা, মডেল এবং একজন অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। গ্যাব্রিয়েলা ইসলার এখন তার দীর্ঘদিনের সঙ্গী আলবার্তো ফিগুয়েরোকে বিয়ে করেছেন। And now it is on to the main event. All right, we're very nervous here. পলিনা ভেগা ডিয়েপা একজন কলম্বিয়ান মডেল এবং বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার শিরোপাধারী, যিনি মিস ইউনিভার্স 2014 এর মুকুট পেয়েছিলেন। তিনি 15 জানুয়ারি 1993 সালে কলম্বিয়ার ব্যারানকুইলায় জন্মগ্রহণ করেন। মিস ইউনিভার্স জেতার আগে ভেগা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মিস ইউনিভার্সের মুকুট জেতার পর থেকে তিনি বিভিন্ন জনহিতকর প্রচেষ্টায় জড়িত এবং একটি টেলিভিশন হোস্ট হিসাবে কাজ করেছেন। পলিনা ভেগা বর্তমানে লরেঞ্জো বোটেরোর সাথে সম্পর্কের মধ্যে রয়েছেন। একটি ঘটনার কারণে 2015 মিস ইউনিভার্স স্মরণীয় হয়ে থাকবে। সেদিন যা ঘটেছিল তা হল, অনুষ্ঠানের হোস্ট স্টিভ হার্ভে ভুল বিজয়ীর নাম ঘোষণা করে দেন। প্রাথমিকভাবে তিনি মিস কলম্বিয়া আরিয়াডনা গুটিয়েরেজকে প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করেছিলেন এবং তাকে মুকুট এবং বিজয়ী ড্রেস পরিয়ে দেওয়ার প্রায় 4.5 মিনিট পরে স্টিভ হার্ভে তার ভুল বুঝতে পেরেছিলেন এবং তৎক্ষণাৎ ঘোষণা করেছিলেন যে তিনি ভুল নাম পড়েছেন, প্রকৃত বিজয়ী মিস ফিলিপাইন, এবং ভুল সংশোধন করে প্রকৃত বিজয়ী পিয়া উর্টজবাচকে মিস ইউনিভার্স ঘোষণা করা হয়। ঘটনাটি বিভ্রান্তি এবং অনেক বিতর্কের সৃষ্টি করেছিল এবং স্টিভ হার্ভে তার ভুলের জন্য বারবার ক্ষমা চেয়েছিলেন। চলুন ঘটনার ফুটেজটি একবার দেখে আসি। I needed her to forgive me. I needed her to
to know that I was genuinely sorry because I felt horrible. Ari, you said you forgave him. Yes. Did you forgive him in the moment that night? Yes. We are human beings, you know. Everyone is able to make mistakes. Take me back to that moment, those 4.5 minutes, as you say, when you're wearing that crown. It was the happiest 4 minutes and a half that I ever had. And I have been able to make our entire country happy. But after that, I felt horrible. I was crying a lot. Were you angry at the mistake that was made? I felt like humiliated, but not of Steve Harvey's mistake. I have to apologize. Just for what happened, you know? I was like, oh my God, I'm not Miss Universe, what I'm gonna do now, you know? Everyone is gonna laugh at me and making fun of me. তবে এই ইনসিডেন্টটি রানার আপ মিস কলম্বিয়ার জন্য শাপে বড় হয়ে যায়। কারণ এই ঘটনার পর মিডিয়া এবং নিউজের হেডলাইন এবং কাভার পেজে মিস ইউনিভার্স, মিস ফিলিপাইনের চেয়ে রানার আপ মিস কলম্বিয়াই বেশি ফোকাসে চলে আসে। Our new Miss Universe. If for any reason the winner is unable to fulfill her duties, the first runner-up will take her place. Good luck to both of you. Thank you so much, Pia. A year late, but thank you. Thank you, God. Here we go. The new. মিটেনেয়ারে একজন ফরাসি মডেল এবং সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপাধারিণী, যিনি মিস ইউনিভার্স 2016 এর মুকুট জিতেছিলেন। তিনি 25 জানুয়ারি 1993 সালে ফ্রান্সের লিলেতে জন্মগ্রহণ করেছিলেন। মিস ইউনিভার্স খেতাব জেতার আগে তিনি লিলি বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল সার্জারি অধ্যয়নরত ছিলেন। তিনি ফ্রান্সের দ্বিতীয় মহিলা যিনি মিস ইউনিভার্স মুকুট জিতেছিলেন। মিস ইউনিভার্স হিসাবে তার সময়কালে তিনি দাঁত ও মৌখিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে তিনি বিশ্ব ভ্রমণ করেন। তবে তিনি বাংলাদেশে এসেছিলেন কিনা সেই বিষয়ে জানা যায়নি। 2022 সালের আগস্টে মিটেনেয়ারে ফরাসি ব্যবসায়ী ডিয়েগো এল গ্লাউরিয়ের সাথে তার বাগদান ঘোষণা করেছিলেন, যার সাথে তিনি 3 বছর ধরে সম্পর্কে ছিলেন। Miss Universe is South Africa. Becoming Miss Universe was an absolute life-changing whirlwind. ডেনিলে নেল পিটার্স একজন দক্ষিণ আফ্রিকান মডেল এবং সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপাধারী। তিনি 28 জুন 1995 সালে দক্ষিণ আফ্রিকাতে জন্মগ্রহণ করেছিলেন। নেল পিটার্স তার জনহিতকর কাজের জন্য পরিচিত এবং মহিলাদের জন্য আত্মরক্ষামূলক প্রশিক্ষণের জন্য অনেক কাজ করেন। তিনি সাবেক আমেরিকান ফুটবল কোয়ার্টারব্যাক টিম টেবোকে বিয়ে করেছেন। Universe is Philippines. ক্যাটরিনা গ্রে একজন ফিলিপিনো অস্ট্রেলিয়ান মডেল এবং সৌন্দর্য প্রতিযোগিতার শিরোনামধারী। তিনি 1994 সালে জানুয়ারির 6 তারিখে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ফিলিপাইনে বেড়ে ওঠেন। 2018 সালে গ্রে মিস ইউনিভার্স খেতাব জিতেন। ফিলিপাইনের চতুর্থ মহিলা হিসেবে এই মর্যাদাপূর্ণ খেতাব মুকুট জিতেন। এর আগে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় 2016 এ ফিলিপাইনের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেই প্রতিযোগিতায় তিনি শীর্ষ 5-এ স্থান অধিকার করেছিলেন। তিনি একজন গায়িকা হিসেবে 18 সালে প্রথম একক অ্যালবাম উই আর ইন দিস টুগেদার প্রকাশ করেন। আমেরিকান অভিনেতা স্যাম এবং ক্যাটরিনা 16 ফেব্রুয়ারি 2023-এ তাদের বাগদানের কথা জানিয়েছিলেন। Now we are down to South Africa and Puerto Rico.
one of you can be crowned our new Miss Universe. If for any reason the winner is unable to fulfill her duties, the first runner-up will take her place. Good luck to you both. The new Miss Universe is South Africa. জোজিবিনি তুনজি একজন দক্ষিণ আফ্রিকান মডেল এবং 2019 সালের সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী। তিনি 18 সেপ্টেম্বর 1993-এ দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন। তুনজি একজন পাবলিক স্পিকার হিসেবে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নেতৃত্বের মতো বিষয়গুলিতে বক্তৃতা দিয়েছেন। জোজিবিনি এখনও সিঙ্গেল এবং তিনি আরও জানিয়েছেন যে এখনই কোনো রিলেশনশিপে যেতে প্রস্তুত নন কারণ তার কাছে রোমান্টিক সম্পর্কের জন্য সময় নেই। The winner of the 69th Miss Universe competition is Viva Mexico! আন্দ্রেয়া মেজা একজন মেক্সিকান মডেল এবং সৌন্দর্য প্রতিযোগিতার শিরোনামধারী। তিনি 13 আগস্ট 1994-এ মেক্সিকোতে জন্মগ্রহণ করেছেন। তিনি মেক্সিকো থেকে তৃতীয় মহিলা হিসেবে মর্যাদাপূর্ণ মুকুটটি জিতেছে। মেজা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন এবং একজন মডেল ও মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করেছেন। তিনি নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করেন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন দাতব্য কাজের সাথে জড়িত। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ইউনিভার্স কুইন স্বীকার করেছেন যে তিনি সুপরিচিত আমেরিকান টিকটকার রায়ান অ্যান্টোনিওর সাথে ডেটিং করছেন। Let's hear your best one. Oh my God, Steve, I was not expecting to do this on world stage, but I have to do this. I have no other option. I love cats, I love animals. I would love to mimic a cat. Brace yourself, everyone. Miss Universe is India. মিস ইউনিভার্স 2021 ছিল 70তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা, যা 13 ডিসেম্বর 2021 সালে ইসরায়েলে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠান শেষে ভারতের হারনাথ সান্ধুকে মুকুট পরিয়ে দেন বিদায়ী মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। এটি 21 বছরের মধ্যে ভারতের প্রথম জয় এবং প্রতিযোগিতার ইতিহাসে তৃতীয়। মিস ইউনিভার্সের খেতাবজয়ী সান্ধু হলেন প্রথম শিখ মহিলা। হারনাথ কৌর সান্ধু অবিবাহিত এবং কখনো সম্পর্ক করেননি। মিডিয়া সহ বিশ্বের অনেক লোক তার প্রেমিক সম্পর্কে জানতে আগ্রহী। The new Miss Universe is ভারতের হারনাথ সান্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের আরবনি গ্যাব্রিয়েলকে মিস ইউনিভার্স 2022-এর মুকুট পরিয়েছেন। এটি 10 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বিজয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নবম প্রতিযোগী যিনি মিস ইউনিভার্সের মুকুট জিতেন। তিনি বর্তমানে অবিবাহিত এবং জানা গেছে যে মিস ইউনিভার্স গ্যাব্রিয়েল এখনই একটি রোমান্টিক সম্পর্কে আগ্রহী নন কারণ তার প্রাথমিক ফোকাস একটি মডেল হিসাবে কাজ করে যাওয়া।